নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। তো এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। 2022 সালের যে এএনএম এবং জিএনএমের যে এন্ট্রান্স এক্সামিনেশন, তার ইনফরমেশন বুলেটিন অর্থাৎ যে পরীক্ষার নিয়মাবলী, পরীক্ষা কবে হবে এবং পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা কবে থেকে শুরু হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের মধ্যে আর কোনো এই বিষয়ে কোনো সন্দেহ থাকবে না। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইনফরমেশন বুলেটিন, কমন এন্ট্রান্স টেস্ট ফর এএনএম অ্যান্ড জিএনএম কোর্সেস, এএনএম অ্যান্ড জিএনএম 2022। দেখো এবারে যেটা মেন বিষয়, ডেট অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার ডেটটা দেখো কবে। পরীক্ষার ডেটটা রয়েছে দেখো 11/6/2022 স্যাটারডে শনিবার অ্যান্ড 12/6/2022 সানডে অর্থাৎ রবিবার। অর্থাৎ 11ই জুন 2022 এবং 12ই জুন 2022 কিন্তু পরীক্ষাটা হবে। এবারে দেখো টেন্টেটিভ অ্যান্ড মে বি চেঞ্জড ইন এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সেস, অর্থাৎ কোনোরকম কোনো যদি সেটা চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হলেও হতে পারে। অর্থাৎ যে কোভিড পরিস্থিতি বা তৎকালীন পরিস্থিতি বিবেচনা করে কিন্তু ডেটটা তখন পরে আবার জানিয়ে দেওয়া হবে। এবারে আসছি দেখো, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য ইনফরমেশন বুলেটিন কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য এক্সামিনেশন। অর্থাৎ পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা করার আগে সমস্ত প্রার্থীদেরকে কিন্তু এই যে ইনফরমেশন বুলেটিনটা যত্ন সহকারে পড়তে বলা হচ্ছে। তো দেখো, ওয়ান্স অ্যান অ্যাপ্লিকেশন ইজ রিসিভড, একবার যদি কোনো আবেদনপত্র গ্রহণ করা হয়, ইট উইল বি কনস্ট্রাক্টেড দ্যাট দ্য ক্যান্ডিডেট অ্যাগ্রিজ টু অল টার্মস অ্যান্ড কন্ডিশনস, রুলস অ্যান্ড রেগুলেশন স্টিপুলেটেড ইন দ্য ইনফরমেশন বুলেটিন অ্যান্ড ইন দ্য রিলেভেন্ট নোটিসেস পাবলিশ বাই দ্য বোর্ড ফর দ্য সেড পারপোজ। অর্থাৎ একবার যদি পরীক্ষার ফর্মটি ফিল আপ করা হয় সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হবে যে সমস্ত শর্তাবলীগুলি মানে পূরণ করে ফর্মটি ফিল আপ করা হয়েছে। এবারে দেখো মেন বিষয়গুলো আমি বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান অনলাইন অনলি, নো প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাভেলেবেল। অর্থাৎ যে আবেদনপত্রটা শুধুমাত্র অনলাইনেই গ্রহণ করা হবে, কোনো প্রকার কিন্তু অফলাইনে যে ফর্ম সেইভাবে কিন্তু আবেদনপত্র গ্রহণ করা হবে না। এবার দেখো, ইট ইজ এসেন্সিয়াল টু হ্যাভ এ মোবাইল নাম্বার অ্যান্ড এ ইউনিক ইমেল আইডি। অর্থাৎ এটা একদম অত্যন্ত প্রয়োজনীয়, একটা নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং একটা নির্দিষ্ট ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে এখন সবারই কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডি আছে। সেক্ষেত্রে বলে রাখি, অল ফিউচার কমিউনিকেশনস উইল বি সেন্ট টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি। West Bengal Joint Entrance Examination Board will not be responsible for non-receipt of any communication due to the mobile number and or the email ID being wrong or non-existing or non-functional or changed or due to network condition। অর্থাৎ কোনো প্রকার কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দায়ী থাকবে না যদি সেই মোবাইলের যে নাম্বার সেটি যদি চেঞ্জ করা হয় বা ইমেল আইডি ভুল থাকে বা কোনো প্রকার নেটওয়ার্কের সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু বোর্ড কোনো দায়ী থাকবে না। Once the registration details, that is name, father's name, mother's name, gender, domicile and date of birth are entered and submitted, these information cannot be changed or modified or edited under any circumstances। এই ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয় তোমাদেরকে বলে রাখি, একবার যদি রেজিস্ট্রেশন হয়ে যায় সেক্ষেত্রে নাম, বাবার নাম, মায়ের নাম বা যে লিঙ্গ অথবা যে জেলার অথবা ডেট অফ বার্থ সেগুলো কিন্তু একবার যদি সাবমিট করা হয়ে যায় সেগুলো কিন্তু কোনো প্রকার পরিবর্তন বা সংশোধন বা এডিট করা কোনো অবস্থাতেই যাবে না। তাই যত্ন সহকারে ফর্মটি ফিল আপ করার সময় তোমরা নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থটা কিন্তু সঠিকভাবে পূরণ করবে। এবারে দেখো, ডু নট অ্যাটেম্প্ট টু মেক এনি ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, কোনো যে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। এবারে দেখো আসছি, দ্য এক্সামিনেশন ফিজ ক্যান বি পেড বাই নেট ব্যাঙ্কিং অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড অনলি। অর্থাৎ যে এক্সামিনেশন ফিজ সেটা কিন্তু শুধুমাত্র নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমেই দেওয়া যাবে। অ্যাপ্লিকেশন ফি ফর দ্য এক্সামিনেশন ইজ ₹300 অনলি ফর SC ST OBC OBC B orphan candidates and ₹400 only for all other candidates plus the bank service charges as applicable। অর্থাৎ দেখো 300 টাকা কাদের লাগছে, SC ST OBC A OBC B এগুলোর জন্য, ঠিক আছে, এবং অরফান ক্যান্ডিডেটসের জন্য, এবং 400 টাকা লাগছে বাকি অল আদার ক্যান্ডিডেটস অর্থাৎ জেনারেল বা আনরিজার্ভ যে সমস্ত ক্যান্ডিডেটসরা রয়েছে তাদের জন্য, ঠিক আছে। দ্য ফি ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্টেন্সেস। অর্থাৎ একবার যদি এই যে ফিজটা জমা দেওয়া হয় কোনো অবস্থাতেই সেটা কিন্তু ফেরতযোগ্য নয়। ডু নট ওয়েট ফর দ্য লাস্ট ডে টু মেক ফি পেমেন্ট টু অ্যাভয়েড পেমেন্ট ফেলিওর বাই ব্যাঙ্ক অর ইপিজি। অর্থাৎ শেষ দিন পর্যন্ত তোমরা কিন্তু কোনো অপেক্ষা করো না পেমেন্টে, সেক্ষেত্রে কিন্তু সেটা ফেলিওর হয়ে যেতে পারে। এবারে দেখো, কিপ কপিজ অফ কনফার্মেশন পেজ, অ্যাডমিট কার্ড
ইন সেফ কাস্টোডি, অর্থাৎ যে কনফার্মেশন পেজ এবং অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ভালো জায়গায় সেফভাবে রাখতে বলা হচ্ছে। ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য বোর্ডস ওয়েবসাইট www.westbengaljointentranceexaminationboard.nic.in or westbengaljointentranceexaminationboard.in regularly to update themselves for the latest information। অর্থাৎ নির্দিষ্ট যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু নিয়মিতভাবে ফলো করতে বলা হচ্ছে সমস্ত রকম আপডেটের জন্য। এবারে দেখো, ফর এনি কোয়েরি রিগার্ডিং দ্য এক্সামিনেশন, অর্থাৎ এই পরীক্ষা সংক্রান্ত কোনোরকম যদি কোনো তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখো যেটা রয়েছে দ্য কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এখানে দেখো ঠিকানাটা রয়েছে এবং দেখো একটা টোল ফ্রি নাম্বার রয়েছে, দুটোই টোল ফ্রি নাম্বার, তো এই নাম্বারগুলোতে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে। এবারে আসছি দেখো পরীক্ষার যে সিলেবাস, অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হবে। এবারে দেখো পরীক্ষার ডেটটা আমি আগেই বলে দিয়েছি যে দ্য কমন এন্ট্রান্স টেস্ট উইল বি কন্ডাক্টেড 11/6/2022 স্যাটারডে অ্যান্ড 12/6/2022 সানডে ইন ভেরিয়াস সেশনস, অর্থাৎ এই নির্দিষ্ট দুটি ডেট এখন দেওয়া হয়েছে, তবে পরবর্তী ক্ষেত্রে কোভিড পরিস্থিতি বিবেচনা করে সেটা কিন্তু নির্দিষ্ট যে ওয়েবসাইট সেক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। এবারে দেখো আসছি প্যাটার্ন অফ কোশ্চেন পেপার। দ্য কমন এন্ট্রান্স টেস্ট উইল বি অন ওয়ান পেপার অনলি ফর অল ক্যান্ডিডেটস, অর একটি শুধুমাত্র পেপার সমস্ত প্রার্থীদের জন্য। এক্ষেত্রে অল কোশ্চেন্স উইল বি অফ মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ টাইপ উইথ 4 অ্যান্সার অপশানস। টাইম ফর দ্য পেপার ইজ 1.5 ঘন্টা, ঠিক আছে। দ্য কোশ্চেন্স উইল বি ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং, অর্থাৎ যে সম্পূর্ণ যে পরীক্ষাটা সেটা কিন্তু মাল্টিপল চয়েস বেসড কোশ্চেনের উপর নির্ভর করে হবে এবং 4টে অপশান থাকবে। তোমরা এর আগের বছর অনেকে দিয়েছো, কিন্তু সেক্ষেত্রে নাম্বারটা একটু অন্য ধরন, মানে নাম্বারটা কম ছিল, এক্ষেত্রে নাম্বারটা একটু বাড়ানো হয়েছে, সেটা আমি পরে বলছি। তো দেখো কোশ্চেন পেপার সেটা কিন্তু ইংরেজি এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে হবে, তোমরা যেটা চুজ করবে সেটাতেই তোমরা পরীক্ষা দিতে পারো। শুধুমাত্র ইংলিশ এবং লজিক্যাল রিজনিংটা ইংলিশেই হবে, অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজেই হবে। এবার দেখো আসছি দ্য পেপার উইল হ্যাভ দ্য ফলোয়িং স্ট্রাকচার। পেপারটা দেখো কীভাবে পরীক্ষাটা হবে। দেখো লাইফ সায়েন্স দেখো নম্বর অফ কোশ্চেন দেখো 30টি, এবং এক্ষেত্রে দেখো ক্যাটাগরি 2-এ দেখো 10টি, অর্থাৎ মোট 40টি কোশ্চেন, টোটাল মার্কস 50 হয়ে গেল। ফিজিক্যাল সায়েন্সে দেখো মোট 20টি প্রশ্ন, 25 নাম্বার। ইংলিশে 15টি কোশ্চেন, দেখো 15 নাম্বার। ম্যাথমেটিক্স অঙ্ক দেখো 10টি কোশ্চেন, 10 নাম্বার। জেনারেল নলেজ দেখো 10টি কোশ্চেন, 10 নাম্বার। তাহলে দেখো লাইফ সায়েন্স হচ্ছে 40টি কোশ্চেন, ফিজিক্যাল সায়েন্স হচ্ছে দেখো 20টি কোশ্চেন, ঠিক আছে, এবং দেখো ইংলিশ হচ্ছে 15টি কোশ্চেন, এবং দেখো ম্যাথমেটিক্স হচ্ছে 10টি কোশ্চেন, জেনারেল নলেজ হচ্ছে 10টি কোশ্চেন, ঠিক আছে। এবার দেখো মোট যে, এবং তার নিচে রয়েছে দেখো লজিক্যাল রিজনিংটা নিচে ছিল। লজিক্যাল রিজনিং দেখো 5টি কোশ্চেন, 5 নাম্বার, অর্থাৎ টোটাল যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে 100টি কোশ্চেন এবং 100 নাম্বারের, 100টি কোশ্চেন এবং 115 নাম্বারের পরীক্ষা, অর্থাৎ মোট যে পরীক্ষা সেটা হচ্ছে 115 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। 115 নাম্বারের মোট পরীক্ষা, ঠিক আছে। টাইমটা হচ্ছে কত, 1.5 ঘন্টা, ঠিক আছে। টাইম কত হবে, টাইম হয়ে যাচ্ছে 1.5 ঘন্টা, ঠিক আছে, 1.5 ঘন্টা টাইম, ঠিক আছে, 1.5 ঘন্টা। এবার আসি দেখো সিলেবাস, মেন যে বিষয় পরীক্ষাটা সিলেবাস। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স উইল বি বেসড অন 10 স্ট্যান্ডার্ড syllabi of recognized board or councils in India, and English, general knowledge, logical reasoning will be equivalent to 12th স্ট্যান্ডার্ড কারিকুলাম, অর্থাৎ জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্কটা হবে 10ম শ্রেণীর যে পাঠ্যক্রম তার উপর ভিত্তি করে, এবং যে জেনারেল নলেজ এবং যে জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং সেগুলো কিন্তু যে 12th স্ট্যান্ডার্ড অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক যে পাঠ্যক্রম রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু হবে। এবার দেখো স্কোরিং মেথডোলজিটা আসছি, এটা অনেকেই তোমরা পরীক্ষা দিয়েছো। অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, শুধুমাত্র একটা অপশনই সঠিক। কারেক্ট রেসপন্স উইল ইয়েল্ড 1 মার্ক ফর ইচ কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্কস, এবং ইনকারেক্ট যদি হয় সেক্ষেত্রে দেখো 1/4 অর্থাৎ 1/4 করে কিন্তু নেগেটিভ মার্কিং সেটাতে থাকবে, ঠিক আছে। এবারে দেখো মোড অফ অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশন। কোশ্চেন্স আর টু বি অ্যান্সার অন স্পেশালি ডিজাইন অপটিক্যাল মেশিন রিডেবল রেসপন্স ওএমআর শিট, অর্থাৎ ওএমআর শিটে কিন্তু পরীক্ষাটা হবে। তোমাদেরকে যেটা করতে হবে সেটা দেখো যে ডার্ক, মানে ওই যে গোল ঘরটা থাকবে পরীক্ষার ওএমআর শিটে সেটা কিন্তু তোমাদেরকে ডার্কেনিং করতে হবে, ঠিক আছে। এবারে দেখো যেগুলো আসছে ব্রেকিং রুলস, এগুলো অনেকেই আছে, এগুলো যে মেন বিষয় সেইগুলোই আমি বলছি। এবার দেখো রুলস অফ দ্য এক্সামিনেশন, এএনএম আর জিএনএম রুলস টু বি ফলোড ডিউরিং দ্য এক্সামিনেশন গিভেন ইন অ্যাপেন্ডিক্স 6, অর্থাৎ পরীক্ষার সময় সেটা রুলসগুলো একটা দেওয়া থাকবে। এবার দেখো আসছি বয়সটা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এবং দেখো বয়সটাতে আমি আসছি। এবারে দেখো দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া
অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড অর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন 2020 ইন ক্লাস 12 এক্সামিনেশন ইন 10+2 সিস্টেম অনলি। অর্থাৎ যে 2022 সালে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেটাতে কিন্তু অ্যাপিয়ারিং হতে হবে, অর্থাৎ অ্যাপিয়ার হতে হবে অথবা এইচএস পাস হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্টস এজ মাস্ট বি অ্যাটলিস্ট 17 ইয়ার্স অ্যাজ অন 31/12/2022, দ্যাট ইজ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ বিন বর্ন অর বিফোর 31/12/2005। ঠিক আছে, তাহলে ন্যূনতম যে বয়স সেটা হচ্ছে 17 এবং দেখো বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা রয়েছে কিন্তু 31/12/2005 মধ্যে কিন্তু হতে হবে। এবার দেখো ক্রাইটেরিয়া, জেন্ডার দেখো রয়েছে একদিকে রয়েছে এএনএম এর ক্ষেত্রে শুধুমাত্র মহিলা, অনলি ফিমেল ক্যান্ডিডেটস, অর্থাৎ শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং জিএনএম কিন্তু মহিলা এবং পুরুষ দুজনেই কিন্তু আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ দেখো 35 ইয়ার এবং দেখো জিএনএম এর ক্ষেত্রেও 35 ইয়ার। এক্ষেত্রে দেখো রেসিডেন্স, দেখো এএনএম এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট দেখো একটা শর্ত দেওয়া রয়েছে, মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ফর অ্যাটলিস্ট লাস্ট 5 ইয়ার্স টিল 31/12/2021 অ্যান্ড সি মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ গ্রাম পঞ্চায়েত এরিয়া। অর্থাৎ যে এএনএম সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রার্থীকে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে এবং অ্যাটলিস্ট 5 ইয়ার্স কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে। এবারে দেখো জিএনএম এর ক্ষেত্রে সেরকম কিন্তু কোনো নেই, মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট স্থায়ী বাসিন্দা হলে কিন্তু করা যাবে। এবারে দেখো আসছি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন, মাস্ট পাস 10+2 এক্সামিনেশন উইথ ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস ফ্রম এনি রেকগনাইজড বোর্ড ইন রেগুলার ক্লাস মোড। অর্থাৎ অবশ্যই যে 10+2 সিস্টেম অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং একটা ইংলিশ সাবজেক্ট অবশ্যই কিন্তু থাকতে হবে, সেটা কোনো স্বীকৃত বোর্ড থেকে। এবারে দেখো জিএনএম এর ক্ষেত্রে মাস্ট পাস 10+2 examination from any recognized board in regular class mode with at least 40% marks in aggregate and 40% marks in English or must be a registered ANM with pass mark। অর্থাৎ যেটা হতে হবে 10+2 সিস্টেমে অর্থাৎ এইচএস পাস যে কোনো নির্দিষ্ট বোর্ড থেকে এবং সেক্ষেত্রে 40% মার্কস কিন্তু থাকতে হবে এবং ইংলিশে স্পেসিফিক করে 40% মার্কস থাকতে হবে, অথবা এএনএম যারা করেছো তাদের ক্ষেত্রে পাস মার্ক থাকলে তারাও কিন্তু জিএনএম এর জন্য আবেদন করতে পারবে। এবারে দেখো এক্সপিরিয়েন্স নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ দেখো এএনএম এর ক্ষেত্রে কোনো রকম কোনো এটা অ্যাপ্লিকেবল নয়, কিন্তু এএনএম হু আর ডাব্লিউবি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি 3 ইয়ার্স অফ আনইন্টারাপ্টেড অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি এক্সপিরিয়েন্স ইজ রিকোয়ার্ড অ্যাজ পার টিআর রুলস। অর্থাৎ এটা যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে। এবারে ল্যাঙ্গুয়েজ দেখো মাস্ট বি এবল টু রিড রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অ্যান্ড অর নেপালি, অর্থাৎ অবশ্যই পড়তে এবং লিখতে জানতে হবে বাংলাতে অথবা নেপালিতে। ঠিক আছে, এবারে ডকুমেন্ট ভেরিফিকেশন যেগুলো রয়েছে সিট ম্যাট্রিক্স, এগুলো আমি পরে আরও ভিডিও দিয়ে জানিয়ে দেবো। তো যে ফর্ম ফিল আপের যে সম্ভবত ডেট সেটা কিন্তু জানুয়ারি 2nd উইক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটাই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখো, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।